হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, দিনটা শুরু করলাম কাজকর্ম দিয়েই। তো অন্য দিনও কাজকর্ম থাকে, আজকে তবে একটু আলাদাই হবে, কারণ হচ্ছে আমার বরমশাই বাড়িতে আছে। তো সে এখন ঘুমোচ্ছে। তো আমি উঠে কী করলাম জানো তো, জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর ব্যালকনিতে জল ঢেলে দিলাম। তো জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখানে একটা সুবিধা কি, ট্যাঙ্কি তো আছে, মানে সারাদিন তুমি কল চালিয়েই জল পাবে। কিন্তু কি বলো তো, 8টার সময় তোমাকে জলটা ভরে রাখতে হবে ট্যাঙ্কে। তো সেই কারণে আর কি ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়েছিলাম। তো উঠে আর কি করব, বসে কাজকর্মগুলো সেরে নিলাম। আর এই যে জানলাটা খুলে দিয়েছি বলে আমার বরমশাইয়েরও ঘুম ভেঙে গেছে। তো কি আর করা যাবে, ঘুম যখন ভেঙে গেছে উঠে পড়ুক। ছুটির দিন একটা ঘর হলে যেটা হয় আর কি, ছুটির দিন হলেও কাজকর্ম থাকলে আর একজনের তো ঘুম হবে না। তো চলো আমি আপাতত ঘরের কাজগুলো একটু সেরে নিই। কোথায় যাচ্ছ? আসছি কোথায়? বাজার ফোন করে। চলে এসেছে অমনি। বাজার করে যাও, টাটা। বদমাইশি করবে না। ঠিক আছে, টাটা। টাটা। বেশি আনবে না, অল্প করে আনবে। বর্মশাইকে পাঠানো হলো মাংস আনতে, তো ও গেল মাংস আনতে। পেছনে কেমন আলো আসছে গো। আর এই সাইডটা এখন রাখতে পারবো না, যেহেতু এখন এই সাইডে বেসিনের কাজ আছে। তা আমি এখন করবো পাস্তা, সকালবেলা টিফিন হবে পাস্তা। তো সেগুলোর কাটাকুটি করে পাস্তাটা বানাই। তো দুজন মিলে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য বললাম তুমি একাই চলে যাও। তো নিয়ে আসুক, তো চলো ঝটপট করে আমি সকালের টিফিনটা বানিয়ে নিই। কারণ খাবার দাবারটা খেয়ে তারপরে তো আবার মানে ব্যাটারিটা ফুল করতে হবে, এনার্জিটা বুস্ট করতে হবে না। তো চলো ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই। টিফিন বানিয়ে নিয়ে চলে আসলাম। আর এই নাইটিটা ভেজা কেন জানো তো, কারণ হচ্ছে বেসিনে আমি বাসন ধুচ্ছিলাম, তো এই অবস্থা হয়ে গেছে। আর আমার বরমশাইকে দেখো, টিফিন দিয়েছি তার কোনো হুঁশই নেই, সে ফোন দেখতেই ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া সেরে বসে পড়লাম কাজকর্ম করতে। তো দুজন মিলেই কাজ করলে কি হয় জানো তো, অনেকটা এগিয়ে যায় আর কষ্টটাও একটু কম হয়। তো সেই কারণে, আর বরমশাই সত্যি কথা বলতে রান্না করতে ভালোবাসে, তো ও কাজ করে দেয়, আমাকে বেশি বলতে হয় না। বর যখন ফোন দেখবে, ঠিক আছে, ফোনে গেম খেলবে, একবার শুধু বলবে একটু কাজটা করে দাও না, শরীরটা খারাপ লাগছে, ঠিক তারপরের সিচুয়েশানটা এইরকম হয়ে যাবে। ঠিক আছে, যেসব বউদের মনে হিংসা আছে বর গেম খেলার সময়, ঠিক আমার মতো তারা এরকমই করবে, শরীর খারাপ বলে শুয়ে পড়বে আর এই যেভাবে কাজটা করতে দিয়ে দেবে। আর ফোনটা এই যে এখানে রেখে দিয়েছে। তোমাদের কি আমি কি সুন্দর বুদ্ধি দিচ্ছি, দেখেছো তো? দেখি একটু মুখটা, একটু মুখটা দেখি। না, মিক্সিটা কিনতেই হবে। মিক্সিটা কিনতেই হবে। দেখিও না। পৃথিবীতে কত রকমের বেকার মানুষ আছে, এটা হচ্ছে তার একমাত্র প্রমাণ। বেকার মানুষ কোনো কাজকর্ম নেই তো কি করবে। দেখো, জুতোটাকে শোকানোর জন্য নর্মাল এই যে এর ভেতরটা দিয়ে ঢুকিয়ে দিলে, রোদ পড়ছে ওখানে দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু না, দড়িতে ঢুকিয়ে কত নাটক করবে। দেখো এই যে, এই যে আমার আমার জুতোটা এরমভাবে দিয়েছে, এখন ওনারটা এই যে দেবে। দেখো একটু কাণ্ড কারখানাটা দেখো, কোথায় কোথায় দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। মানুষের কাজকর্ম না থাকলে মানুষ ঠিক এই কাজগুলোই বসে বসে করে। দেখো, আমার বাবা অনেক কাজ আছে, আমি চলে যাই রান্নাঘরে। বুঝতেই পারছো, আমি অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছিলাম। তো মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর আমার বরমাসে ওইদিকে কারুকার্য সেরে এসে একটু ভিডিও করে দিল, তো সেই ক্লিপসটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। রান্নাঘরে একদম জোর কদমে রান্না বান্না চলছে, এই দেখো। কারণ আলো পড়ছে না, এই দিকটা দিকে ভালো দেখা যাবে, দেখি। তেলটা কিন্তু গরম। যাচ্ছি না ওইদিকে। তো এদিকে একদম জোর কদমে রান্না হচ্ছে, আর এখানে আমি এখন চিকেন পকোড়া খাচ্ছি। চিলি চিকেন হচ্ছে, তো চিকেন পকোড়া ভাজা হয়েছে, আমি সেগুলোকে বসে খাচ্ছি। একটু খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই, তারপরে হচ্ছে তোমার গ্রসারির জিনিসগুলো ঢোকাবো। সেই গতকালকে কিনে নিয়ে এসেছি, এখনও রাখা হয়নি। তো গ্রসারির জিনিসগুলোকে রাখবো, আর জন্য কী করে আচ্ছা, আর ভাত বসাবো, ফ্রাইড রাইস হবে, তো সেটার জন্য চালটা ধুয়ে ভাতটা বসাবো। আর কি কাজ আছে জানি না, দেখতে হবে আর কোনো কাজ আছে কিনা। রাজনী, কেমন রান্না হচ্ছে? এই যে রাজনী, একটু কথা বলুন। রাজনী এখন খুব ব্যস্ত, কথা কথা বলতে পারছে না, তো আমি আর বেশি কথা বাড়াই না, মানে বাড়াবো না আর কি। চলো কাজ বাজগুলো আমিও সেরে নিই। আমি শুধু বসে বসে চিকেন পকোড়া খাই তা না, আমিও কিন্তু কাজ করছি। দেখো, এখানে এখন ময়দা মাখছি আমি।
আর একজন চিলি চিকেন নিয়ে যে চলে এসছে, ফোন এসে গেছে, খালি ফোন আসবে। তো চিলি চিকেন একদম রেডি। আর এখানে হচ্ছে ময়দা মাখা। কি হবে জানো আমাদের আজকে দুপুরের খাবার দাবার? খাবারে হবে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, না ফ্রাইড রাইস না, ভাত ভাজা, ভাত ভাজা, চিলি চিকেন, আর হবে চিকেন মোমো। তো এগুলো হচ্ছে আমাদের আজকের মেনু। তো দাঁড়াও, চিলি চিকেনটা কেমন রান্না করেছে তোমাদের একবার দেখাই। তো এই দেখো চিলি চিকেন একদম রেডি হয়েছে না দোকানের মতো, একদম কালারটাও খুব সুন্দর এসেছে, টেস্টটাও ভালো হয়েছে। আর এখানে আমি এই যে ময়দা মাখছি। এখানে মোমো রেডি হচ্ছে, একটা বসে গেছে। এই হচ্ছে আমাদের গরিবের মোমো মেকার, ঠিক আছে? এইভাবে আমরা মোমো বানাই। তো এখানে হচ্ছে রেডি, আর এখানে বাকিটা পরের বার হবে। আর আমাদের অনেকটা লেচি বেঁচে গেছে, এগুলোকে পরে লুচি করে নেওয়া হবে। আর একজনকে দেখাই শুয়ে শুয়ে কি করছে। আর আমি এখন যাব স্নান করতে। স্নান করে আমি চলে এলাম পুজো দিতে, আর আমার বরমাসিকে পাঠালাম স্নান করতে। তো অনেক দেরি হয়ে গেছে জানো, প্রায় 3:30 বাজে। তো এরকম আয়োজন করলে দেরি তো হবেই। তো যাই হোক, এবার ঝটপট খেতে বসতে হবে। এই আমাদের দুপুরের খাবার, ভাত ভাজা, চিলি চিকেন। আর এটা দেখে প্লিজ কেউ হাসবে না, ঠিক আছে? এক একটা জায়গায় এরকম হয়ে গেছে মোমোতে, কিছু করার নেই। প্রপার মোমো মেকারটা তো হয়নি, কিন্তু দেখো সফট হয়েছে, কিন্তু ভীষণ সফট হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। টেস্টের কোনো ফারাক হয়নি, শুধু একটু দেখতে খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে। দেখনদারি দিয়ে আর বিচার করো না, দেখো নরম হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোমো, আরও কিছুটা হচ্ছে, ওটা লাগবে না এখন। আর এই যে এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। প্রায় 4টের পর খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিলাম। এখন দেখো এই 6টার মতো বাজে। তো আমি ভাবলাম যে দেখো 4টের সময় সবারই খাওয়া দাওয়া হয়ে যায়। তো একজনকে মানে আমারই বান্ধবীকে আর কি একটু চিলি চিকেন দেওয়ার কথা ছিল, তো তার জন্য তখন না দিয়ে আমি এখনই দিয়ে আসলাম, রাতে খেয়ে নেবে। চলো, সন্ধ্যাবেলায় এখন হয়ে গেছি রেডি। তো রেডি হয়ে আমরা এখন যাব ঘুরি করতে। আর একজনকে দেখবে, এই দেখো রেডি হয়ে কোথায় নিয়ে যাবে আমার বরমশাই আমি জানি না। কোথায় নিয়ে যাবেন? এখন 7টা, এটিএম কার্ডটা আমাকে টাকা তুলতে হবে। হ্যাঁ 7টা বাজে, 7টার সময় ও কোথায় নিয়ে যাবে আমার জানা নেই। সময় মোটেই না, তুমি দেরি করেছো। ভালো করেছি। তো চলো একটু ঘুরে আসি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। টাটা টাটা। এই পুচকিটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আর কি বলো তো, আমি ওদের ঘরে যখন খাবারটা দিতে গেছিলাম, তো ও বললো আমাদের সাথে ঘুরতে যাবে, তো তার কারণে ওকেই নিয়ে বেরিয়েছিলাম। তো একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে আমরা চলে আসলাম। এবার পুচকিটাকে দিয়ে এসেছি ওর ঘরে। আর আমরাও দেখো 2টো পেস্ট্রি কিনে নিয়ে এসেছি। তো চলো এখন পেস্ট্রিটা খাই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার শ্রুতি সৌরভ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তার পাশে থেকো তোমরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল। টাটা।